ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করছি তো সেটার জন্য আমি আজকে এই দুটো জিনিস ব্যবহার করেছি। একটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা একটা বাক্স, এবং ধরো এটা একটা কোনো সাবস্টেন্স, একটা ব্যাটারি আর কি। ঠিক আছে, তো এটাকে আমরা বোঝানোর জন্য এই দুটো জিনিসকে নিয়েছি। তো কীরকম কী জিনিসটা বোঝাচ্ছি তো তোমরা ভালো করে ফলো করো। ধরো এটা একটা বাক্স, এটা একটা ব্যাটারি, ঠিক আছে। তো এই ব্যাটারিটাকে আমি বাক্সর যে অবস্থানে রাখবো আমরা তখন সেটাকে সেই অবস্থান বলবো। ধরো এই ব্যাটারিটাকে যদি এর উপর রাখি তাহলে আমরা বলবো যে ব্যাটারিটা এই বাক্সের উপরে রয়েছে। ঠিক আছে, দেখো উপরে রয়েছে, উপরে কথাটা কিন্তু আমরা ব্যবহার করলাম। তারপরে ধরো এই বাক্সটাকে যদি আমরা এই ব্যাটারিটাকে যদি আমরা এর পাশে রাখি তাহলে কিন্তু আমরা বলবো যে ব্যাটারিটা বাক্সের পাশে রাখলাম, পাশে শব্দ কিন্তু ইউজ করলাম। তারপর ধরো যদি আমরা এই ব্যাটারিটাকে এই বাক্সটার মধ্যে আমরা রাখি তাহলে আমরা বলবো যে ব্যাটারিটা এই বাক্সটির মধ্যে রাখলাম। ঠিক আছে, তারপর ধরো এই ব্যাটারিটাকে যদি আমরা আবার এই বাক্সটার নিচে অবস্থান করি রাখি তাহলে বলবো যে ব্যাটারিটা বাক্সটির নিচে রয়েছে কিংবা বাক্সটি ব্যাটারির উপরে রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো তোমরা বুঝতে পারলে যে এইটা হচ্ছে একটা বাক্স, যেটাকে আমরা ইংরেজিতে নাউন বলি, অর্থাৎ যে কোনো একটা নামকে তো নাউন বোঝায়। তো যেহেতু একটা বাক্স, এটাকে আমরা নাউন বলবো। এটা একটা ব্যাটারি, এটাও একটা কোনো একটা নাম বা নাউন। তাহলে দুটো নাউন দেখতে পাচ্ছ যে যখন একে অপরের সঙ্গে রাখছি তখন দুটোর অবস্থান কিন্তু বোঝানোর জন্য আমরা একটা বিশেষ শব্দ ব্যবহার করছি। ঠিক আছে, যার ধরো উপরে বা পাশে, ধরো দূরে রাখলাম তাহলে ব্যাটারিটা বাক্স থেকে দূরে রাখলাম, এই যে দূরে শব্দটা। তারপরে ভিতরে রাখলাম, ঠিক আছে, নিচে রাখলাম। তো এই যে শব্দগুলোকে বলা হয় ইংরেজিতে কিন্তু প্রিপোজিশন। ঠিক আছে, বা বাংলাতে বলা হয় পদান্বয়ী অব্যয়। তো প্রিপোজিশন এবং পদান্বয়ী অব্যয় আমরা কেন ব্যবহার করব, কী জন্য ব্যবহার করব, এর গুরুত্বটা বা কী, প্রিপোজিশন কত প্রকারের হয়, সমস্ত কিছু বেসিক একদম ডিটেলস তোমাদেরকে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখো, আশা করি তোমাদের এই প্রিপোজিশন সম্পর্কে ধারণা একবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করি। এই চ্যানেলের আজকের ভিডিওটা হচ্ছে আমরা প্রিপোজিশনের বেসিক ধারণা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, একদম বেসিক ধারণা, প্রিপোজিশন কি এবং কোথায় কোথায় প্রিপোজিশন ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা একটা ছোটোখাটো বেসিক আলোচনা করব। ঠিক আছে, ডিটেলস ভিডিও তোমরা এর পরবর্তীকালে পাবে। তো চলো আমরা শুরু করি ভিডিওটি। তো প্রিপোজিশনটা কি? তো প্রিপোজিশন এটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, বাংলাতে বলা হয় পদান্বয়ী অব্যয়। তো এটা শুরু করার পর আগে তো আমরা কতগুলো উদাহরণ দেখি। এখানে দেখো, এখানে দিয়েছে যে বইটি টেবিলের ওপর রাখো। দেখো ওপরটা কিন্তু একটু ডিপ কালার দেওয়া আছে। ঠিক আছে, কেন দেওয়া আছে পরে বলছি। বিড়ালটি খাটের নিচে, পাখিগুলি আকাশ উড়ছে, রমেশ ছুরি দিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, তুমি আমার সঙ্গে এসো। দেখো এখানে মোটা দাগেরগুলো কিছু বিশেষ করে দেওয়া আছে। কি বলা হয়েছে সম্বন্ধে দেখো, বলছে যে ওপরের বাংলা বাক্যগুলিতে ওপর, এই যে ওপর, নিচে, দিয়ে এবং সঙ্গে, এগুলিকে পদান্বয়ী অব্যয় বলে। কেন পদান্বয়ী অব্যয় বলছে? দেখো পদান্বয়ী কারণ দুটি পদের মধ্যে সম্বন্ধ ওই শব্দগুলি দিয়ে বোঝানো হচ্ছে। দেখো ধরো এখানে একটা উদাহরণ দিচ্ছি, বিড়ালটি খাটের নিচে, তার মানে একটা বিড়াল একটা পথ, খাট একটা পথ। তার মানে এই নিচটা যখন লাগাচ্ছি তখন কিন্তু আমাদের বিড়ালের সঙ্গে খাটের সম্পর্কটা বুঝিয়ে যাচ্ছি যে বিড়ালটি খাটের নিচে রয়েছে। আমি যদি নিচের জায়গায় এখানে যদি উপরে লাগাতাম তাহলে কিন্তু বসাতাম, তাহলে কিন্তু এখন হতো কি বিড়ালটি খাটের উপরে রয়েছে। তার মানে এই যে নিচে কিংবা উপরে যা লাগাচ্ছি এটা কিন্তু এই যে বিড়াল এবং খাটের মধ্যে সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকটা যতগুলো উদাহরণ এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটার মধ্যে কিন্তু সেরকম সম্পর্ক বোঝাচ্ছে এই মোটা দাগের শব্দগুলিকে দিয়ে। ঠিক আছে, তাই হচ্ছে বলছে এগুলি দুটি পদের মধ্যে অন্বয় সাধন করে। আর অব্যয় কারণ ওপর, নিচে, দিয়ে এবং সঙ্গে, এই শব্দগুলির কখনো কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, দেখো নিচে এখানে যেরকম রয়েছে অন্য জায়গাও নিচে লাগাতে পারি, কিন্তু এই শব্দগুলো পাল্টে যাবে, তাই না? ওপর বিভিন্ন জায়গায় একই থাকবে, কিন্তু এই শব্দগুলো পাল্টে যাবে, তাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এই পদান্বয়ী অব্যয়গুলি যতক্ষণে বইয়ের ও টেবিলের, খাট ও বেড়ালের, পাখি ও আকাশের, ছুরি ও আঙুল এবং তুমিও আমার মধ্যে সম্বন্ধ সূচিত করছে বা যোগাযোগ রক্ষা করছে। ঠিক আছে, যেটা বললাম আশা করি বুঝতে পারলে। এবার দেখো আরও কিছু সেন্টেন্স এখানে দিয়েছে, ওই বাক্যগুলিকে ইংরেজি অনুবাদ করলে হয়, তো এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন এখানে করে দেওয়া হয়েছে। দেখো
বলছে পুট দি বুক অন দ্য টেবিল, তাহলে পুট মানে রাখো, দ্য বুক, বুক মানে বইটি, অন মানে উপরে, দ্য টেবিল মানে টেবিল, তাহলে টেবিলের উপরে বইটি রাখো। দ্য ক্যাট ইজ আন্ডার দি কট, কট মানে কিন্তু খাট, হ্যাঁ খাট মানে খাটের ইংরেজি হচ্ছে কট, ঠিক আছে। তারপর দেখো দি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, তো বার্ডস মানে পাখিরা, তো পাখিরা আকাশে উঠছে। রমেশ হ্যাজ কাট হিজ ফিঙ্গার উইথ এ নাইফ, নাইফ মানে কিন্তু ছুরি, ঠিক আছে, তো ফিঙ্গার মানে আঙ্গুল, কাট মানে কাটা, তাহলে রমেশ ছুরি দিয়ে তার আঙুল কেটে ফেলেছে। কাম উইথ মি, অর্থাৎ আমার সাথে এসো, ঠিক আছে। দেখো এখানেও ওখানে যে বাংলাটায় যেরকম মোটা দাগের ছিল, এখানেও ইংরেজিতে সেরকম মোটা দাগের শব্দগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। কি বলছে এখানে একই জিনিস, এই সেন্টেন্সগুলিতে অন, আন্ডার, ইন, উইথ এবং যথাক্রমে বুক অ্যান্ড টেবিল, ক্যাট অ্যান্ড কট, বার্ডস অ্যান্ড স্কাই এবং ইউ অ্যান্ড আই এর মধ্যে রিলেশন বা সম্বন্ধ সূচনা করছে। ইংরেজিতে অন, আন্ডার, ইন, উইথ প্রভৃতি ওয়ার্ডগুলিকে প্রিপোজিশন বলা হয়। তাহলে আমরা আগে শিখলাম পদান্বয়ব্য কাকে বলে এবং পদান্বয়ব্যটা কি, ইংরেজিতে শিখলাম প্রিপোজিশন কাকে বলা হয়। তোমরা আশা করি এই যে মোটা দাগের সঙ্গে বাকিগুলোর সঙ্গে, যেমন এখানে দিয়েছে যে পুট দ্য বুক অন দ্য টেবিল, তাহলে টেবিলের সঙ্গে বই সম্পর্ক বোঝাচ্ছে কে, অন, তাহলে এই অনটাই কিন্তু হচ্ছে দুটো নাউনের মধ্যে সম্পর্ক সূচিত করছে বা বুঝিয়ে দিচ্ছে, তাই এই জন্য একে বলা হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে। তাই বলছে ইংরেজিতে এগুলোকে প্রিপোজিশন বলা হয়, কারণ প্রি মানে হচ্ছে আগে, হ্যাঁ, এবং অবস্থান মানে পজিশন মানে অবস্থান, তাহলে আগে অবস্থান, কোনো শব্দের আগে অবস্থিত হয়ে প্রিপোজিশন দুটি নাউন কিংবা, দেখো তারপরে নাউন কিংবা একটি নাউন ও একটি প্রোনাউন কিংবা দুটি প্রোনাউনের মধ্যে সম্বন্ধ আমাদের বুঝিয়ে দেয়। তা আর আশা করি বুঝতে পারলে আগের উদাহরণগুলো দিয়ে যেগুলো দেওয়া হয়েছে। বলছে আরও কতগুলি পদান্বয়ী অব্যয় বা প্রিপোজিশনের ব্যবহার দেখো, তো দেখো এখানে প্রিপোজিশনের আরও কতগুলি সেন্টেন্স এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে দুটো পদের মধ্যে সম্বন্ধকে বোঝাচ্ছে। দেখো বলছে ছাত্রগুলি ক্লাস ঘরে, তাহলে দি স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, তাহলে দেখো ইনটা এখানে মোটা দাগে দেখো অক্ষর দেওয়া, তাহলে ইনটা কি করছে না স্টুডেন্টসের সঙ্গে ক্লাসরুমের সম্পর্ককে বুঝিয়ে দিচ্ছে, তাই তো। বাঘ বনে বাস করে, দি টাইগার লিভ ইন দ্য ফরেস্ট, তাহলে টাইগারের সঙ্গে ফরেস্টের সম্পর্ক ইনের দ্বারা বোঝানো হচ্ছে, তাই না। একইভাবে কিন্তু এখানে সবগুলো এখানে একইভাবে এই যে মোটা দাগের শব্দগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রিপোজিশন, এগুলো হচ্ছে দুটো নাউনকে বোঝাচ্ছে। তাই বলছে ওপরে বাংলা বাক্যগুলিতে ব্যবহৃত পদান্বয়ী অব্যয়গুলি হলো এ, যেমন ধরো ক্লাস ঘর এ, বন এ, দিয়ে, এপার ওপার, তলায়, সামনে এবং থেকে। এই অব্যয়গুলি ইংরেজি যথাক্রমে ইন, উইথ, অ্যাক্রস, আন্ডার, বিফোর এবং ফ্রম। তাহলে এতক্ষণ যা শিখলাম সেই নিয়ে আমাদের একটা ডেফিনেশন এখানে দেওয়া হয়েছে, মোটামুটি ডেফিনেশন বলা হয়েছে, কি এটা সংজ্ঞা কাকে বলা হয়েছে। এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড, তাহলে প্রিপোজিশন একটি শব্দ, দ্যাট ইজ প্লেসড, যেটা বসে, প্লেস মানে বসে, হ্যাঁ, কার, বিফোর এ নাউন অর প্রোনাউন, তাহলে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসছে, কি করতে না শো মানে দেখাতে, কি না ইটস রিলেশনশিপ মানে সম্পর্ক, তাহলে তার সম্পর্ক দেখাতে কার সঙ্গে না উইথ অ্যানাদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স অর ক্লজ, তাহলে বাক্যর মধ্যে অ্যানাদার ওয়ার্ড মানে অন্য শব্দ, ঠিক আছে, অন্য সেন্টেন্স, তাহলে অন্য সেন্টেন্সের সঙ্গে সেই বাক্যটার নাউন এবং প্রোনাউনের কি সম্পর্ক, সেই সম্পর্কটা বোঝানোর জন্য যেটা ব্যবহার করি আমরা সেটাকে বলা হয় প্রিপোজিশন। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবারে তোমরা এখানে কিছু প্রিপোজিশন এখানে দেওয়া হয়েছে, তো তোমরা দেখো এগুলো দিয়েছে কতগুলি বহুল ব্যবহৃত প্রিপোজিশন, যেমন ধরো অ্যাট বা ইন দিয়েছে এখানে, হ্যাঁ। তো দেখো একটা এক্সাম্পল দিয়েছে, আমরা ডোমজুড়ে থাকি, তাহলে উই লিভ অ্যাট ডোমজুড়। সুজন মুম্বাইতে থাকে, সুজন লিভস ইন মুম্বাই, তাহলে এখানে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, যখন আমরা কোনো জায়গার কথা বলি, যখন সেই জায়গাটা ছোট জায়গা হয় তখন তার আগে কিন্তু অ্যাট বসে, ঠিক আছে, তো সেইখানে দিয়েছে অ্যাট। আর যখন কোনো বড় জায়গা বা কোনো শহর বোঝে তার আগে ইন বসে, ভিলেজের আগেও কিন্তু ইন বসে, ঠিক আছে। তাহলে অ্যাড এবং ইনের ব্যবহারটা তোমরা জায়গার ক্ষেত্রে মনে রাখবে, ছোট জায়গার ক্ষেত্রে হয় অ্যাট, পূর্বে বসে অ্যাট, এবং ভিলেজ কিংবা বড় জায়গার ক্ষেত্রে বসবে ইন, ঠিক আছে। যেমন আমরা বলতে পারি ইন ক্যালকাটা, ঠিক আছে। আরও কিছু গুরুত্বপূর্ণ দেখো এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রিপোজিশন আছে, তোমরা ভিডিওটিকে পজ করে এটা অবশ্যই তুলে নাও, ঠিক আছে, খাতাতে, কারণ কি এটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট কাজে লাগবে, ঠিক আছে। আগের এক্সাম্পলগুলোর মধ্যে এটাও দিয়েছি, এটা ওখানে বলা হয়েছে যে সে রোজ এই সময় আসে, এভরিডে হি কামস অ্যাট দিস টাইম, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ একইভাবে করা হয়েছে। আচ্ছা, যেটা তোমাদের খাতা তুলে নিতে বলছিলাম সেটা হচ্ছে এটা, কি বলছে যে সময়বোধক বাক্যাংশে আমাদের যে দিনের সময় রয়েছে বা টাইম রয়েছে, সেই টাইমের সঙ্গে কোথায় কি বসে, এটা এই ছকটা তোমরা তুলে নাও খাতাতে, ঠিক আছে।
যেমন ধরো দুপুরের ক্ষেত্রে নুন, দুপুরকে তো নুন বলা হয়, নুনের আগে অ্যাড বসে, কিন্তু মনে রাখবে। নাইট রাত্রিটাকে অ্যাড বসে, সকালের আগে কিন্তু ইন দি মর্নিং বসে, ইন বসে, হ্যাঁ। তারপর ধরো ডন মানে কিন্তু সকাল, হ্যাঁ, বা প্রত্যুষ মানে ভোর। তাহলে এই যে ডন মানে ভোরের আগে কিন্তু অ্যাড বসে। সকাল বা ইভিনিং, সন্ধ্যাকালে ইভিনিং এর ইন বসে। গোধূলি লগ্ন মানে যেটা হচ্ছে ওই যে যখন অস্ত যায়, ঠিক আছে, তখন তাকে বলে গোধূলি, তাকে বলে ডাক্সের আগে অ্যাড বসে। তারপর ধরো অ্যাট 6 in the morning, তাহলে সকালের 6টার আগে অ্যাড বসছে। মধ্যরাত্রে অ্যাড মিডনাইট, 9টার সময় অ্যাড 9 o'clock, ঠিক আছে, 5:30টার সময় অ্যাড 5:30, ঠিক আছে। তার মানে বুঝতে পারলাম যে সময় যেটা আমরা ঘড়িতে দেখি সময়, সেই সময়ের আগে কিন্তু আমাদের অ্যাড বসে যাচ্ছে, ঠিক আছে। আর দিনের যে সময়, অর্থাৎ সকাল বলি আমরা, দুপুর বলি আমরা, সেক্ষেত্রে কিন্তু পাল্টাচ্ছে। কীরকম পাল্টাচ্ছে দেখতে পাচ্ছ, ইন দি মর্নিং, তারপরে আবার বলছে অ্যাট নাইট, তাহলে মর্নিংয়ের ক্ষেত্রে ইন, রাত্রের ক্ষেত্রে অ্যাট, দুপুরের ক্ষেত্রে অ্যাট, ঠিক আছে, সন্ধ্যার ক্ষেত্রে আবার ইন। আবার এখানে দিয়েছে যে অ্যাট কোয়ার্টার টু 4, অর্থাৎ 1 বছরের ভেতর, তাহলে কোয়ার্টার 4 মানে 1 বছরের ভেতর, এটা দিনের সময়সীমা, হ্যাঁ, বছর সময়সীমা। 1 মাসের ভেতর, উইদিন এ ইয়ার, ইন দ্য মান্থ 2 বছর ধরে, ফর 2 years, দুটোর ক্ষেত্রে ফর বসছে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের কিছু সিম্পল ব্যবহার এখানে দেওয়া হয়েছে, ইনটু, এগুলো সব দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এগুলোর উপরে আমরা পার্ট বাই পার্ট ভিডিও আনবো। যেমন ধরো এখানে দিয়েছে ইনটু, এইটার উপরে একটা ভিডিও থাকবে, অর্থাৎ এর আরও অনেক ব্যবহার রয়েছে। এইটুকুতে এখানে যেটুকু দেওয়া আছে একদম সামান্যই দেওয়া আছে, তো এইগুলো নিয়ে আমরা একটা আলাদা কোনো ভিডিও করব। তো মোটামুটি তোমরা সেই ভিডিওটা দেখো, দিলে তোমাদের যত রকম প্রিপারেশন রয়েছে সমস্ত উপরেও কিন্তু একটা করে ভিডিও আসতে থাকবে, ঠিক আছে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। প্রিপোজিশনের প্রাথমিক ধারণা তোমরা পেলে। এবারে কিন্তু ডিটেলস ভিডিও এর পরবর্তীকালে আসবে, তোমরা চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। আর আজকের ভিডিওটি তোমরা কতটা বুঝতে পারলে বা কীরকম বুঝতে পারলে বা কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে তোমরা জানাও, ঠিক আছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর যারা পুরনো বন্ধু, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুনটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের গ্রামার প্রস্তুতিটা একইভাবে চলতে থাকে সবার আগে, এবং তোমরা পরীক্ষাতে সবার আগে এগিয়ে থাকো, ঠিক আছে। পরবর্তী ভিডিও নিয়ে কিন্তু খুব শীঘ্র তোমার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।